ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়ি। এই ঘটনায় আরও কয়েকজন উচ্চপদস্থ মন্ত্রী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হুতি প্রশাসন। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠকে লক্ষ্য করে চালানো হয় এই বিমান হামলা। হুতি সরকার জানায়, ওই বৈঠকে বার্ষিক কর্মকাণ্ড মূল্যায়ন চলছিল, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। আহমেদ আল রাহাওয়ি বরাবরই পর্দার আড়ালের মানুষ ছিলেন। ১০ আগস্ট ২০২৪-এ হুতি নেতৃত্বাধীন ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল পিপল কংগ্রেসের সদস্য আল রাহাওয়ি এর আগে সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে হুতি সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাসাত এক ভিডিও বার্তায় বলেন, শহীদের রক্তের বদলা নেওয়া হবে, এ ক্ষত থেকে জন্ম নেবে বিজয়। তিনি আরও জানান, হামলার পরও হুতি প্রশাসন তাদের দায়িত্ব পালন চালিয়ে যাবে এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হবে। হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ জানায়, এটি ছিল হুতি নেতৃত্বের বিরুদ্ধে একটি পরিকল্পনামূলক হামলা। তিনি বলেন, হানিয়া সিনাওয়ার কিংবা নাসরাল্লাহর মতো টার্গেট করে হুতি নেতৃত্বকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী এই হামলায় হুতি মন্ত্রিসভার প্রায় ১৩ জন সদস্য নিহত হয়েছেন। তবে হুতিদের পক্ষ থেকে নিহতদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। গাজায় চলমান যুদ্ধের মধ্যে হুতি বিদ্রোহীরা বারবার ইসরায়েল ও পশ্চিমা জাহাজ লক্ষ্য করে কৃষ্ণ সাগরে হামলা চালিয়ে আসছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আগস্টে ইয়েমেনের এই হামলা ছিল ইসরায়েলের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত ও ৯০ জন আহত হন। তখনও লক্ষ্য ছিল হুতি সামরিক ঘাঁটি ও প্রেসিডেন্সিয়াল প্যালেস। বিশ্লেষকরা বলছেন, হুতি সরকারের শীর্ষ নেতৃত্বের উপর এই সরাসরি হামলা ইসরায়েলের কৌশলগত পরিবর্তনেরই ইঙ্গিত। এটি কেবল মধ্যপ্রাচ্যে উত্তেজনাই বাড়াবে না, বরং হুতিদের প্রতিশোধমূলক হামলা আরও সহিংস হয়ে উঠতে পারে। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।